প্রায় ৮ দফা দাবি নিয়ে নওদা ব্লকের আশা কর্মীদের কর্মবিরতির ডাক। 23শে ডিসেম্বর কর্মবিরতি শুরু করেন। যতক্ষণ না তাদের দাবি পূর্ণ হয় ততক্ষণ কর্মবিরতি চলবে বলে জানালেন আশা কর্মীরা। আজ সকালে আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি আমতলা বাজার ঘুরে পুনরায় হাসপাতালে শেষ করা হয়। নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট, এবি24 নিউজ। হ্যাঁ, আমরা আজকে দীর্ঘদিনের ক্ষোভের মধ্য থেকে আমরা এই আন্দোলনে নেমেছি, পথে নামতে বাধ্য হয়েছি। আমরা আশাকর্মী ইউনিয়ন পক্ষ থেকে আসারা। এবার দীর্ঘদিন আমরা কি করছি দেখা যাচ্ছে, সেই করোনার আগে থেকেও আমাদের ভাগে ভাগে টাকা দেওয়া হচ্ছে। ভাগে ভাগে টাকা দেওয়া হয়, 4-5 মাস আটকিয়ে দেওয়ার পরে তারপরে আমরা দাবি করি, তখন 1 মাসের করে দেওয়া হয়। কত টাকা কিসে দেওয়া হচ্ছে আমরা বুঝতে পারি না, এককালীন কোনো হিসাবও পাই না। তাতে থেকে মেয়েরা অনেক টাকা থেকে বঞ্চিত হচ্ছে, কাটা থাকে। তারপরে মোবাইলের টাকা, মোবাইল বিল বলছে দিচ্ছে 2 মাসের দেয়, 4 মাসের দেয় না। তারপরে সেই মোবাইলের বিলও আমাদের ইনকমপ্লিট থাকে। তারপরে আমাদের এই যে এত কাজের চাপ, দীর্ঘদিন ধরেই আমাদের কাজের চাপ, সেই করোনাকালীন থেকেই কাজের চাপ। এবার করোনার সময়তেও দেখা যাচ্ছে যে সমস্ত পেশেন্ট আশ্বাস দেওয়া হয়েছিল, যারা পেশেন্ট হয়েছিল তাদেরকে টাকা দেওয়া হবে, সে টাকা আজ পর্যন্ত দেওয়া হয়নি। তারপরে আমাদের এই যে টাকা না দেওয়াতে আমরা সকাল থেকে যে 9টা থেকে আমাদের একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। আবার রাত্রেও দেখা যাচ্ছে কোনো গর্ভবতী ব্যথা উঠলো, আমরা রাত বিরেতেও নিয়ে চলে আসি। এত কাজের চাপের ফলেও আমাদের যে এই যে ন্যূনতম বেতন 5250 টাকা পাই, তাহলে 5250 টাকা বর্তমান যে আমাদের বাজার নিরিখে আমাদের কি সংসার চলে? সংসার তো চলে না। এই জন্য আমাদের দাবি হলো মাসিক 15,000 টাকা বেতন দিতে হবে। আমাদের 1 বছরের যে টাকা বকেয়া পড়ে আছে সেই টাকাগুলো মিটিয়ে দিতে হবে। আমাদের মোবাইল বিল প্রতি মাসে যে বিলটা আমাদের খরচ হয় সেই বিলটা দিতে হবে। আবার মোবাইলের পিছনে যে আমাদের শর্ত চাপানো হয়েছে সেই শর্তগুলোকে আমাদের তুলে নিতে হবে। আমরা কাজ করব, কিন্তু আমাদের যে সুযোগ সুবিধাগুলো, যে আমাদের মেডিকেল লিভ এবং এমনি যে সরকারি ছুটিগুলো আছে সেই সরকারি ছুটিগুলো দিতে হবে। এবার এই রকম নিয়েই আমরা 8 দফা দাবিতে আন্দোলন করছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মিটবে ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব। কবে থেকে কর্মবিরতি শুরু করেছেন? আমাদের কর্মবিরতি শুরু হয়েছে 23শে ডিসেম্বর থেকে। চলবে কতদিন? যতদিন সরকার আমাদের নিয়ে না ভাবছে। আমরা চাইছি, আমরা কেন পথে নামবো? আমরা কাজ করছি, কাজ করব, কিন্তু আজকে আমাদের কেন পথে নামতে হলো? সরকার আমাদের ব্যাপারে উদাসীন। একটা বাজেট পেশ হয়ে গিয়েছে, সব হয়ে গেছে, কিন্তু সেখানে আশাদের কোনো উল্লেখ নাই। আশাদের কথা কোনো রকম ভাবা হয়নি। কারণ আমাদের সরকার হচ্ছে মাটি মানুষের সরকার। আমরা দেখা যাচ্ছে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, সেই মাটিদের নিয়েই কাজ করছি, কিন্তু কি হচ্ছে, আমাদের কথা ভাবা হলো না। এবার আমাদের কথা কেন ভাবা হলো না, এটাই আমাদের সরকারের কাছে দাবি, যে আমাদের কথাটা সরকার যতদিন এখন না ভাবছে ততদিন আমরা কর্মবিরতি তুলতে পারবো না। এবার সরকার কি করছে এটা সরকারের ভাবনা। এমনি বলেন বকেয়া, মানে কি বেতন বাকি আছে? হ্যাঁ, আমাদের এই যে করোনাকালীন যে মেয়েদের করোনা হয়েছিল তাদের টাকা দেওয়া হয়নি। পিএলআই এর টাকা আমাদের 1 বছর বাকি আছে। মান্থলি টাকা দেখা যাচ্ছে আমাদের যে ইনসেনটিভটা পাই সেটা আমাদের 4 মাস একসঙ্গে না হলে, যখন 4 মাসের হয় তারপরে আমরা দাবি করি তখন 1 মাসের দেয়। তাহলে এটা কি কোন কাজে আছে, যেরকম 4-5 মাসের টাকা বাকি রেখে তারপরে তাদের কাজ করিয়ে নেওয়া? তারপর সরকারের হুমকি প্রতি মুহূর্তে, সরকারের কি বলে, আমাদের উঁচু স্টাফ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, প্রতি মুহূর্তে আমাদের আতঙ্ক যে এটা করতে হবে এখনই দাও, এটা করতে হবে এখনই রিপোর্ট দাও, নাহলে শোকাজ করা হবে, এটা করো নাহলে এখনই শোকাজ করা হবে। আমরা কাজ করব না সেটা বলছি না, কিন্তু আমাদের সময় দেওয়া হোক, যে কোনো কাজের রিপোর্টের সময় আমাদের সময় দেওয়া হোক, যে তোমাদের এই সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে রিপোর্টটা দেওয়া হবে। কিন্তু সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করে না। কী করে, যে এখনই রিপোর্টটা চাই। সেটা আছে, কিন্তু আমাদের এই যে দাবিগুলো আছে 8 দফা দাবি, এই সমস্ত দাবিগুলো না মেটা পর্যন্ত আমরা এখন কর্মবিরতি তুলতে পারছি না। আপনার নাম? আমার নাম রূপালী মণ্ডল, আমি নওদা ব্লকের আশা। সরকারি ছুটি ঘোষণা করতে হবে, 4 মাসের বকেয়া বেতন দিতে হবে, কর্মরত অবস্থায় আশা কর্মীদের শুরু হলে তার একেবারে 5 লক্ষ ভাতা দিতে হবে। জিন্দাবাদ। আশা কর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে।
সামাজিক ভাতা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। 4 মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। 4 মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। 4 মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। সমস্ত বকেয়া ইনসেনটিভ 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেনটিভ 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। মোবাইল কিনা এবং ব্যবহারে কোনো শর্ত চাপানো চলবে না। মোবাইল কিনা এবং ব্যবহারে কোনো শর্ত চাপানো চলবে না। প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে। প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে। ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া বন্ধ করুন। ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া বন্ধ করুন। ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া চলবে না। ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া চলবে না। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে। কেন্দ্রীয় সরকার ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে। সামনে মিছিলটা দাঁড়িয়ে পড়বেন। মিছিলের সামনে যারা আছেন তারা দাঁড়িয়ে পড়বেন। মিছিলে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীরশিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।